বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে বহরমপুর বিধানসভার নির্বাচনী পারদ। তবে এবার আর রোড শো করে নয়, অন্যভাবে ভোটের নির্বাচনী প্রচার করলেন বহরমপুর বিধানসভার তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জি। 22 নম্বর ওয়ার্ডের এবং ব্যারাক স্কয়ার ময়দান সংলগ্ন এলাকায় যে বিশ্রাম নেওয়ার জায়গা আছে সেখানে বসে সাধারণ মানুষের কাছে বসে অন্যভাবে ভোট প্রচার করলেন তিনি। তবে রোড শো দৈনন্দিন করলেও সেখান থেকে নিজেকে বিরতি দিয়ে পাড়া বৈঠক করে ভোট প্রচার করেছেন তিনি। আর পাড়ার মধ্যে বসে বসে ভোট প্রচার করে জনসংযোগ করছেন নারুগোপাল মুখার্জি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিধানসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে এবার মূল লড়াই হতে চলেছে কংগ্রেস নেতা তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত বহরমপুর পুরসভার চেয়ারম্যান তথা দলের বহরমপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী নারুগোপাল মুখার্জির মধ্যে। যদিও গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির প্রতীকে জয়ী হয়েছিলেন অধীরের অপর এক প্রাক্তন শিষ্য সুব্রত মৈত্র কাঞ্চন, তবে অধীর চৌধুরীকে সর্বভারতীয় কংগ্রেস কমিটি বহরমপুর কেন্দ্রে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়ায় অনেকেই মনে করছেন লড়াই এবার সরাসরি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। তবে তৃণমূল নেতৃত্ব এই লড়াইকে গুরু বনাম শিষ্যের লড়াই বলে মানতে রাজি নন। তাদের বক্তব্য এই লড়াই পুরনো সিস্টেমকে চ্যালেঞ্জ করে নতুন প্রজন্মের লড়াই। তৃণমূল প্রার্থীর অভিযোগ, অধীর চৌধুরীর আমলে বহরমপুর শহরে যে দুর্নীতি হয়েছে তার জন্যই উন্নয়ন স্তব্ধ হয়েছিল। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জির নেতৃত্বে বহরমপুর শহরের চেহারা আমূল পাল্টে গিয়েছে। শহরের তৃণমূল কর্মীরা এখন 24 ঘন্টা মানুষকে পরিষেবা দিচ্ছেন। প্রচার করছি এখানে আমরা যতটা রাজনীতি করি ততটা বহরমপুরে আমরা সোশ্যালি ইনভলভ থ্রু ক্লাব। এই যে একটা স্পোর্টিং ক্লাব, এই একটা নামকরা ক্লাব, ওটা হচ্ছে বহরমপুরের বুকে ভালো পুজো হতো। তো আজকে এদের কিন্তু কোনো প্রয়োজন নেই যে আমাকে সমর্থন করার, কারণ এরা সবাই প্রতিষ্ঠিত। কিন্তু এরা কেন করছে যে বহরমপুরে তাদের ভবিষ্যৎ আছে, ফিউচার আছে। আজকে একটা সময় ছিল অধীরদার এখানে একটা কি বলবো একটা এস্টাবলিশমেন্ট ছিল, ঠিক আছে, কিন্তু আজকে অধীর চৌধুরীর প্রাসঙ্গিকতা রাজনৈতিকভাবে এমএলএ ভোটে কি আছে? আজকে গোটা পশ্চিমবঙ্গে মূল লড়াই বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জি। গোটা পশ্চিমবঙ্গে একটা সিটও কংগ্রেস দেখাচ্ছে না কোনো মিডিয়াতে এ ঠিক করে পাবে। তাহলে পরে এখানে তার যে এখন এত বছর ধরে যে তার এস্টাবলিশমেন্ট ছিল, এখানে 25 বছর থেকে 125 কোটি টাকা তিনি এমপি ল্যাডে টোটাল পেয়েছেন, এত রেলমন্ত্রী ছিল। আলটিমেটলি তো আখেরে বহরমপুর শহরের কোনো ডেভেলপমেন্ট কি হয়েছে? হয়নি। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।